মারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে দাদু, কোথায় রাখলে? কোথায়? খালা নামাজ বন্ধ মানে তাড়াতাড়ি গিয়ে নিয়ত বেঁধে আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগিয়েছি না লাগাই। নামাজটা কেমন হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে, ওই রকমই নামাজ হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে দাঁড়াও। মা, তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো, আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় করো। দুটোর মধ্যে একটা কাজ ফেলে রেখে ওই নামাজ হবে। আমি তখন তাল বিলিম, বুঝতে পারলে, ছুটিতে আসতাম, ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসির নামাজটা পড়িয়ে দেবে। তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে, তো পুকুরের পাড়ে এক দাদির ঘর, দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার। এখন বউ মারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে দাদু, কোথায় রাখলে? কোথায়? খালা নামাজ বন্ধ মানে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে। আমি বলি, দাদি এটা কি নামাজ? বলে, তোরা দুদিনকার মলবি, তোরা কি জানিস? আমরা অনেক দিন থেকে পড়ছি, আমরা খালি কবরে যা খালা বুঝতে পারবি। সমাজটা অর্ধেক শেষ হলো কার হাদিসে? দাদির আর খালার হাদিস, হাদিসুন নিসা। আমাদিকে দুটো কাজে রেখেছেন আপনারা মৌলবি দিকে। কটা বললাম? দুটো, হলে আর মোলে। বলে বাকি? বলে বাকি সব খালা ঠিক করে নিবে। কি করতে হবে? লোক মরে গেছে 4 দিনে, 3 দিনে, 40-এ, চালসে, সাতার ফায়দা, ঘাটে উঠা, নফল। আর 40 দিনে তো মিলাদ এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন আর বাপের বিয়ে। বুনকে বলতে যাচ্ছে, বুনাইকে বলছে, বিয়াইকে বলছে, বিয়ানকে বলছে, ফুপুকে বলছে, মামাকে বলছে, কিন্তু পাড়ার নেতাকে বলছে, হাজি সাহেবকে বলছে, বড় লোককে বলছে, এতিম মিসকিনকে বলে নাই। ঠিক বললাম না? আর আপনি বলছেন আমার বাপের নেকি পাওয়া যাবে। যদি কোন মৌলবি স্টেজে বলতে পারে ইসলামে কোরআনে হাদিসে 40-এ পালন করা আছে, আমি ইয়াসিন জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করতে আসবো না। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ। 40-এ নাই। আপনি দোয়া সব সময় করতে পারেন বাপের জন্য, পারেন না? পারেন না? সব সময় পারেন। আমি আজকে স্টেজে দোয়া করব কার জন্য? আমার ফুপুই তো ভাই একজন হাফেজ মোল্লা কারি সাবান সাহেব আজকে ইন্তেকাল করেছে। আমি তার মাটি দিয়ে আসছি এখানে, আমি তার লেগে দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে জান্নাতি করো। করতে পাবো না? পাবো না? দোয়া হবে। তো তার লেগে আমাকে 40 দিন গুনে গুনে রেডি হতে হবে। কে বললো তোমাকে? কোথায় পেলে? সমাজ। আর আমাদের দেশে মদ খা, গাঁজা খা, সুদ খা, বাড়ি খা, পাপের সাগরে ডুবে থাক, 40 দিনে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়া, জান্নাত রেডি। এই যে টেন্ডেন্সি আপনার ব্রেনে ঢুকে গেছে, এইটাকে বার করতে হবে। এই জিনিসটাকে বার করুন, তবে আপনি বাঁচতে পারবেন। আজকে সমাজ ধ্বংস হয়ে গেল, নামাজ পড়ে না, তার কারণে জানে আমি মরে গেলে পাপের সাগরে ডুবে থাকলো আমার পরিবার আমার জন্য মিলাদ পড়িয়ে আমাকে জান্নাতে দিবে। আপনি এটা ব্রেনে ঢুকিয়ে নিয়েছেন, অথচ আপনার জানা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য হাত তুলেছিলেন, হে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অর্ডার দিলেন, নবীজিকে নিষেধ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। এরপর ভেবে দেখুন, আমাকে ভাড়া করে এনেছেন। আচ্ছা, কোন মৌলবীর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, ফ্রাই রাইস খাইয়েছে, আল্লাহ গাওয়া ঘের পরোটা খাইয়েছে, আল্লাহ আমাকে 10,000 টাকা দিবে, এর বেটা 4 বোতল মদ খেয়ে বেথুয়ায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আল্লাহ একে যা হোক করে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ আমাকে যখন টাকা দিয়ে জায়গায় শহীদের মর্তবা দাও। সে হুজুর মার খাবে না? খাবে না? আগে তো সেই মৌলবীকে মারবে। আর এই দোয়া কোনো হুজুর আশা করি করবে না। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা।
কোন হুজুর বলবে না মাতালকে, গাঁজাখোরকে, সুদখোরকে জান্নাতে যাও। আল্লাহ চিরজীবন সুদ খেয়ে মারা গেছে, আল্লাহ আমাকে যদি আল্লাহ জান্নাতে দাও, সে আগে কেলানি খাবে যেই দোয়াটা করবে। রেডি হয়ে থাকতে হবে। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাকে পাপ থেকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা শুধু তাই নয়, এটা তো একজন নবীর কথা বললাম, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত আসবে। যদি আল্লাহ নবীকে নিষেধ করেন তুমি তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না, তা আমার মতো ফুটো মৌলবীর আর কি দাম রইল? কথাটা বুঝতে পারেননি? শুধু তাই নয়, বলে দিই